না এদিকে আছে এদিকে আছে এদিকে গো গো গো। আরে ভাই আমি চোর না আরে আমি চোর না সরি আরে ও চোর আমাদের বাসার দারোয়ান আমাদের বাসার টাকা চুরি করে পালাইছে। আরে আমি চোর না মাইরেন না ভাই মাইরেন না 2 ডিগ্রি বেশি বুঝেন কেন মারতে বলছি। আমাদের বাসায় মুরুব্বি আছে তারা বিচার করবে আইন নিজের হাতে তুলে নেবেন না। এই ধর থ্যাংক ইউ ভাই অনেক হেল্প করছেন চোর তো ধরতে পারতাম না। দেখ কাজটা কিন্তু ঠিক হইতেছে না কাজ গেলে বুঝবা ঠিক হইতেছে নাকি। ধর করে ধর তোমার ফাইজলামি শুরু হয় না আজকে আঙ্কেল আসুক তোমার ব্যবস্থা করতেছি। আঙ্কেল কই আপনি কই শয়তানটা কই শয়তানটা কই এই ওরে ধর ধর আজকে ওরে দড়ি দিয়ে বাইন্দা পিটাবো আজকে থেকে ওর সূর্যের আলো দেখা বন্ধ এই ধর দুলাভাই আপনি কই দুলাভাই ভাই আপনার উপর আপনি পাগলের মতো করতেছেন কাকে হ্যাঁ একটা ছেলে বিয়ে করবে না তাকে জোর করে বিয়ে করাবেন আর জোর করে বিয়ে করাইলেন বাসর রাতে তারপরে পালাই গেল আপনি কি পাহারাদার নিয়ে করবেন দরজায় বুঝানি না বাবাকে আরে ছাগল তুই বিয়া করবি না ভালো কথা কিন্তু তুই বাড়ির থেকে পালায় যাস কেন কি বললেন আঙ্কেল বিয়ে করবেন এটা ভালো কথা হয় কিভাবে বলো না আর যদি বিয়ে না করে তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন। কি তুই এবার সর্বনাশ করে ফেলাইছস সি 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 আল্লাহ আমি কই যাই আব্বা আমি থাকবো না এই বাড়িতে আমি থাকবো আরে দুলাভাই কি বলেন কিসে সর্বনাশ করছি আরে জিজ্ঞেস করেন আমি কি সর্বনাশ করছি এই আমি তোর কি সর্বনাশ করছি গায়ে হাত দিবি না আমার কি সর্বনাশ করছে বুঝো না 3 বছর যে আমার সাথে প্রেম করছে সব ভুলে গেছো। আরে কিসের প্রেম আমি কোনো প্রেম টেম করি নাই মহল্লার রাত্রি হিসেবে দুষ্টামি করে ফেলছি দেখছেন দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি কি বলতেছে। দুলাভাই আপনি ওটা জিজ্ঞেস করেন আমি ওর কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি কোন জায়গায় আমার অপরাধটা কি সেটাই আমি বুঝলাম না তোর অপরাধ কিছু না প্রেম ভালোবাসা টুকটাক করাই যায় আমাকে বয়সকালে আমরাও করছি কিন্তু বড় অপরাধ হইতেছে তুই তার সাথে দুষ্টামি করছস এটা মহা অন্যায় করছস আমার নিষ্পাপ মন আমি দুষ্টামি যা করছি নিষ্পাপ মনে করছি আমি কোনো অন্যায় করিনি জামাই হারামজাদার কথা শুনতে একটা থাপ্পড় মারো আরে আজকে আমি তোর নিষ্পাপ মনে দুষ্টামি ছুটাইতেছি ভাই আর তাড়াতাড়ি বাম এই ধর 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 এই কেন ধর ধরছি বাকি আমি ধরছি আমি বলছি হাত কত করেন না বিষয়টা না আরে তোর শোনো শালা বাবু দুইখান কথা বলে আমি এনতে চলে যাবো বলেন বিয়া শাদির ব্যাপার মুরব্বীদের কথা শুনতে হয় তুমি তো তাসফির সাথে প্রেম ভালোবাসা করছো মুরব্বীরা তার সাথে তোমার বিয়ে ঠিক করতেছে তাহলে বিয়ে করতে সমস্যা কি দুলাভাই আমার সমস্যা আছে আমি বিয়ে করতে পারবো না মানে কি সমস্যা তোমার বলতে হতো তাসফি তো দেখতে সুন্দর লম্বা চড়া ফিটেস্ট দুলাভাই আমার সমস্যা আছে অন্য সমস্যা আছে আপনি বুঝবেন না আর অন্য কি সমস্যা সেটা তো আমি জানতে চাইতেছি খোলসা করে না বললে হবে আমি তোমার দুলাভাই তুমি আমার শালা তুমি তো আমার কাছেই বলবা এখন জানো যে চিকিৎসা বিজ্ঞান কত উন্নত হয়েছে হ্যাঁ বিজ্ঞানীরা এখন মরা গাছে ফুল ফোটায় আর তুমি যে তাকরা যুবক তুমি তো ফুলের বাগান করে ফেলবা দুলাভাই আপনি কথা আরেক দিকে নিয়ে যেতেছেন আমার ডাক্তার কবিরাজ কোনো কিছু দরকার নেই আমি ঠিক আছে না তুমি ঠিক নাই তোমার দরকার আছে ডাক্তার কবিরাজের দরকার আছে আমার বন্ধু মসলুদ্দিন হেঁটে এরকম করতো দেখতাম যে তার সমস্যা কিন্তু কইতো না পরে আমি জোর করে তার ডাক্তারের কাছে নিয়ে গেছি চিকিৎসা করাইছি তারপরে সে বিয়ে করছে এখন 2টা যমজ বাচ্চা হয়েছে একটা ছেলে একটা মেয়ে একটা নাম পুষ্প আর একটা নাম রকি আপনি অতিরিক্ত কথা বলতেছেন আপনি বলছেন 2টা কথা বলবেন 2টা কথা শেষ আপনি এখন যান যান তার মানে তুমি সমস্যার সমাধান চাও না যান তো আপনি বুঝা দেখো পরে পস্তাইবা চলেন চলেন মানে তোরা কারা আমরা তোরা না আমরা কারহা রাখা আমরা তাসফি ম্যাডামের হুকুমের গোলাম তো তাসফির বাসায় গিয়ে দারোয়ানের দায়িত্ব পালন কর আমার বাসায় কি ভুল বুঝতেছো তুমি ওরা দারোয়ান না ওরা হচ্ছে স্পেশাল ফোর্স সিসিটিভি সিসিটিভি মানে
সিসিটিভি মানে ভ্রাম্যমান সিসিটিভি। তুমি সারাদিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। দেখো তাসপি, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই সর, যা যা। এই খবরদার উল্টাপাল্টা করবে না, এটা আঙ্কেলের হুকুম। তুমি যদি উল্টাপাল্টা করো তোমার এই রশি দিয়ে বাইন্দা কিন্তু ঘরের মধ্যে বন্দি করে রাখবো। তুমি ঘরে বন্দি হয়ে থাকতে চাও? না। গুড, বাসা থেকে বের হইতেছো, এত রাগারাগি করতে হবে। গুড বয়। খাবি? দেখা থাকলে কি না খা? না খাবো না। ভালো লাগে না? ফোন দে, আবার ফোন দে। অ্যাড্রেসটা আমি চিনতে পারতেছি না, আশেপাশে আছে কোথাও, একটু দেখেন না। ম্যাডাম, ঘটনা তো ঘটে গেছে গা। 3 নম্বর রোডে 7 নম্বর সেক্টর, হামগাছতলা। তাড়াতাড়ি। ফোন দেন এই নম্বরে। আমার কাছে ফোন নাই। ওহো, ঠিক আছে, আমার ফোন দে। ওই মেয়ে কই, মেয়ে কই, মেয়ে কোথায়? ওটা মেয়ে। আপনি তো জানেন না ম্যাডাম কি ঘটনাটা এখানে ঘটছে। আমরা রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছিলাম, হঠাৎ করে দেখতেছি যে একটা মেয়ে আসলো। মেয়ে এসে পায়ের সামনে দাঁড়াইলো, আইয়া ভাই একটা কাগজ দিল। আর ভাই কি করছে, তার নিজের ফোনটা তার কাছে দিচ্ছে, দিয়া তারপর তারা কি যেন কথা বলতেছে, আর কি জানি করতেছে। আমরা ভাষায় প্রকাশ করার মতো অবস্থা নাই, আমরা তাকাইতে পারতেছি না তাদের দিকে। তারপরে যে আপনারা ফোন দিচ্ছি। তারপর আরো কি করছে ম্যাডাম আপনি জানেন না? কি করছে? ওই মাইয়া যখন কথা কইতেছিল, ভাই কথার মাঝখানে 2টা হাসিও দিছে। হাসি দিছে না? এটা মেয়ে? কোন অ্যাঙ্গেলে মেয়ে লাগতেছে? হ্যাঁ, কোন মার বয়সী তোর এই মুরুখ বিরে করতেছিস। মেয়ে আমার বাসা থেকে টেনে নিয়ে কি এটা দিয়ে পিটামো তোরে, আগে পিটামো। তুই খারাপ হইছিস কেন? হ্যাঁ, কত বড় খারাপ। আই দাঁড়া, তোকে এই কাজের জন্য পাঠাইছি আমি। হ্যাঁ, আই দাঁড়া। আজ নিশীথে কাছে থেকো, না বলো না সুন্দরী গো, দোহাই লাগে মান করো না। এটার নাম কি বলো চিনিস? কি এটা? হ্যাঁ, চিনো শেরওয়ানি। এদিকে দেখো, এদিকে তো এটা কেমন লাগতেছে আমার, দেখো। হ্যাঁ, এই তোর আবার কেমন লাগতেছে? নাইস। বলো নাইস। হ্যাঁ, ভালো লাগছে। জান শোনো, এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার সৌভাগ্য হয়েছে, তোমার যোগ্যতা হয়েছে, ধরো এখন তুমি পড়ে ফেলো। আপনি আমার কিসের দুলাভাই? দুলাভাই হয়ে শালার মনের দুঃখ বুঝেন না? এই শেরনি পরার যোগ্যতা আমার হয় নাই, হবেও না।
দরকার হলে আপনি পড়েন, আপনি পরে ঘুরেন, আরেকটা বিয়ে করেন, যান। আমি তো বিয়ে করতেই চাই। এবার তোমার বোনে বলছিলাম যে আমি বিয়ে করবো, রাত্রিবেলা আমার মাজা ভেঙে দিচ্ছে। এখন যদি আবার বলি তাহলে তো আর 1 লাত্তি খাবো। কাজে আমার দরকার নেই। ধরো, তুমি পড়ো, ধরো 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 জিনিসটা ধরো। দুলাভাই একটা কথা বুঝতেছেন না আপনি? এই বিয়ে সংসার আমার ভালো লাগে না, এইসব আমি পড়বো না, ফালান, যান। ও মা গো মা, হাই কি করলা? হ্যাঁ? এই তুমি এই পবিত্র জিনিস, তোমার কপালে দুর্গতি আছে, সাক্ষাৎ তুমি বিপদের মধ্যে পড়বা। হ্যাঁ, আমার মেজাজ এখন গরম হয়ে যেতেছে, আমি আর মাথা ঠিক রাখতে পারতেছি না, আমার পাগল পাগল লাগতেছে। আমি এখন শ্বশুরের কাছে যাব, শ্বশুরের কাছে যাই তোমার নামে আমি বিচার দেবো। আমি এই তোর আটকায় রাখবি, কোনো জায়গায় যাইতে দিবি না। 8 ঘন্টার মধ্যে যদি কোনো জায়গায় যাইতেছে, পেশাব করতে যাইতেছে, লো দিবি না, প্যান্ট ভিজা যাইতে দিবি না। আমি যাইতেছি। বস কি রে? বস কারে? বস দুলাভাই ক, দুলাভাই ক। হ্যাঁ, ভেরি গুড। যাইতেছি, আমি রাগ কন্ট্রোল করতে পারতেছি না। এই গাধার বাচ্চা গাধারা, তোদের ডিউটি কি? আমাকে পাহারা দেয়া, আমি যাতে পালাই যেতে না পারি, আমার যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়, তাই না? জি ভাইয়া, যেভাবে হোক আপনার আটকে রেখে বিবাহ সম্পূর্ণ করাইতে হবে। আরে বলদের বাচ্চা, আমার যদি বিয়েটা হয়ে যায়, তোদের এই পাহারাদারের চাকরি থাকবে না, চাকরি চলে যাবে। আর জীবনে তো কোনো চাকরি পাবি না, মাথার মধ্যে কিচ্ছু নাই, না খায় থাকবি, ঢাকা শহরে না খায় মরবি। এটা কি তুই ভাবছিলি? না, ভাইয়া এটা তোমরা ভাবি নাই। ভাবতে হবে, ভাবতে হবে, 3 জনের মিলেমিশে একসাথে কাজ করতে হবে, এমনভাবে কাজ করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। এটা যে খুব কঠিন কাজ তা না, সহজ কাজ। আমাকে পাহারা দিবি, কিন্তু আমাকে পালাইতে সাহায্য করতে হবে। আমি 2 দিনের জন্য পালাবো, তারপরে তোদের 2 দিনের ছুটি, আমি আবার ফিরে আসবো, তোদের ডিউটি আবার শুরু হয়ে যাবে, আবার টাকা পয়সা পাবি, ঠিক কিনা? ঠিক 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 ঠিক। ঠিক মারাইতে হবে না, আর আমার বাইর করার ব্যবস্থা কর। ভাইয়া আপনি চিন্তা করেন না, আপনি যে যাবেন বাইক করার ব্যবস্থা আমাকে বাতাসও টের পাইব না। ঠিক আছে, দেখুন। ওই বাতল, ওই বাতল, তুলস না তো, দুই বস্তা করে খাড়া থাকবো কেমনে? কাকা আমরা এক কাম করি দেনে, আমরা কাম দুটো ধইরা লম্বা হয়ে পরিচার পরে হলো দুটো পাও ফিটি করে দিলাম। ওই রে ফাইজলামি করছ তুই? একদমই লাঠি মুখের মধ্যে ঢুকাই দেবো। হাজিল জানি কোন নামটা। বাবা ঠান্ডা, কুল কুল কুল, ঠান্ডা মাথা ঠান্ডা করে আব্বা। আমি দেখতেছি আপনি আমার প্রতি ভরসা রাখেন, আমি শালারে কান ধরে আপনার কাছে এনে হাজির করবো। পারবা না, ওরে আমার চিনা শেষ, আমার ডিসিশন ফাইনাল। ওই ছেলের আমি ত্যায্য করুন, ত্যায্য। না 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 আঙ্কেল, কি বলতেছেন আপনি এগুলা? তেজপুত্র করে দিবেন মানে? তাহলে আমার কি হবে? দেখেন, আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। 2 দিনের মধ্যে ওরে খুঁজে আনার ব্যবস্থা আমি করতেছি। আরে তুই ওরে কোথা থেকে খুঁজে আনবি? তুই চিনোস রে? ও তো এই মহল্লাতেই নাই, আত্মীয় স্বজন কারো বাসায় যায় নাই, ওরে কই খুঁজে পাবি তুই? আরে আঙ্কেল, এখন পুরা বিশ্বটা হাতের মুঠোয় চলে আসছে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে ওই পাশে জিনিস এই পাশে দেখা যায়, আপনি দেখেন না? আপনি টেনশন নিয়েন না, আমার উপর ছেড়ে দেন, আপনি নিশ্চিন্তে বসে থাকেন। সোলজার্স, ইয়েস ম্যাডাম, আমার সাথে আসুন। ইয়েস। ওই লাঠি নিয়ে যা। আব্বা প্লিজ সিট ডাউন। আপনি মাথা ঠান্ডা করেন, আপনার মাথা অনেক গরম হয়ে যায়। দেখেন এরকম মাথা গরম করলে আপনার বয়স হয়ে গেছে, আবার আছে প্রেশার, হঠাৎ করে দেখবেন হার্টের প্রবলেম, ঠাস করে আপনি মরে গেলেন। মরে গেলে আপনি কি করবেন? মইরা গেলে আমি বাইসা যামু কেমনে? মাথার উপর যে একটা অপবাদ আছে, মাজা ভাঙ্গা জামাইয়ের শ্বশুর, এটার থেকে আমি বাঁচু। কি বলে? আপনি অনেক সময় একটা ফাজিলের মতো কথা বলেন। আপনার আমি কি ইচ্ছা করে মাজা ভাঙছি? জামাই, আমার হাতে লাঠিটা আছে কিন্তু এখনো, কথাবার্তা হুশ করে গো। সরি, ভুল হয়েছে, বলবো না। না, আপনি যে আমার খোটা দিলেন মাজা ভাঙছে, আপনার মেয়ে তো আমার লাত্তি দেন মাজা ভাঙছে। আপনার 100 বার করলাম যে থাইল্যান্ডে নিয়ে আমার ট্রিটমেন্ট করান, আপনি তো টাকাটা বড় হয়ে গেছে, জামাই তো বড় না। থাইল্যান্ডে গেলে মাজার সাথে আর অনেক কিছু যাইব কেন? লাঠি ধরো, থাইল্যান্ড লাগবো না, লাঠি ধরে ধরে হাঁটো। যাও। গেলাম। আরে কপাল আমার, কিছু বললেন না গিয়ে আর কমু। যাও যাও যাও। জামাই আমার 3 পায়ে হাঁটে। কয় লাখ দূর ফকিনের বলা, তোর কপালে উষ্টা দিমু। 17,000 মেম্বার লইতে আমার ফোন দিস কিন লিগা। যে গ্রুপের মেম্বার 1 লাখের নিচে আছে তারা আমার লগে যোগাযোগ করবো না, বুঝতে পারছিস হিসাব? হ্যাঁ, আগে 1 লাখ কর, তারপর আমার লগে যোগাযোগ কর। ম্যাডাম,
অলরেডি 16-17টা গ্রুপে আমি তো ছবি পোস্ট করে দিছি রিফাত ভাই। হ্যাঁ, অলরেডি তো ভাইরাল। সেটা তো বুঝছি, কিন্তু এরকম শুধু ফেসবুকে দিলে হবে না, ব্যাপারটা আরো বড় করতে হবে। কারণ ফেসবুকে তো বয়স্ক মানুষরা অত চালায় না, দেখবে না। অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগাই দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? হারানো বিজ্ঞপ্তি নাকি একে ধরিয়ে দিন? না না, একে ধরিয়ে দিন এগুলো লেখা যাবে না, তারপর থানা পুলিশের ব্যাপার, অনেক ঝামেলা। লেখো হারানো বিজ্ঞপ্তি। কিন্তু হারানো বিজ্ঞপ্তি বললে তো কেউ আসবে না, আজকালকার তো মানুষজনের তো খাওয়া দাওয়া কাজ নেই যে খুঁজে দিবে। লেখো পুরস্কার দেওয়া হবে, পুরস্কার 50,000 টাকা। 50,000 টাকা? আর আরেকটা ব্যাপার লেখো যে এই লোকটার কি জানি বলে, ওই যে মানসিক, ও ভালো মন মানসিকতার লোক। না 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 না, মানসিক রোগী, মেন্টাল। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এটা কি করতেছেন আপনি? আগাগোড়া একটা ভালো মানুষ আপনি পাগল বানা ফেলাইতেছেন। শুনো, তোমাদের এই রিফাত ভাই একটা বাইং মাছ, বাইং মাছটা যেমন খালি হাতে ধরা যায় না, ছাই দিয়া ধরতে হয়, ওরেও ছাই দিয়া ধরতে হবে। লেখো মেন্টাল, আর 50,000 টাকাটা বড় করে দাও। 50 টাকা বড় করে দিবো, কম্পিউটারে বড় করে দিবো। দেন তো লাইনটা ঠিক আছে না? ঠিক আছে। তাহলে ম্যাডাম আমরা কাজ শুরু করে দিই। তাড়াতাড়ি। বাবা ওই গ্রুপে পোস্ট টোস্ট করি, এগুলো লেগে তো লাগে। আরে দিতেছি আমি, তুমি করো যা করার করো তাড়াতাড়ি। আচ্ছা, যেন লোকজন বেশি ওই দেওয়ালের মধ্যে লাগাইতে। এই তুই কি নাইট গার্ড? এই দিনে দুটা বেলা বাসি বাজাইতেছিস কি দিকে? তাহলে আমরা কি? আমি বললাম স্পেশাল সিকিউরিটি ফোর্স, ম্যাডামের বডিগার্ড। ও আরে, পোলার লাগে আমার খুব মায়া লাগতেছে। দেখছো কত সুন্দর একটা পোলা, কিন্তু হারাই গেছে। তুই কি আবার খাওয়া শুরু করছিস? কি বুঝছিস না কি? সবজি সবজি। ও এই পোলা আড়াই নাই, বিয়া করানোর ডরে পলাইছে। তো সৌদি বেড়া ছানি পড়ছে, লেহাইতে আছে হারানো বিজ্ঞপ্তি। ওরে গাদার বাচ্চা গাদা, এনে হারানো বিজ্ঞপ্তি লেখা আছে, ঠিক আছে। এই যে নিচে কি লেখা? 50,000 টাকা পুরস্কার, হেরে পাইয়া দিতে পারলে। তারপর নিচে মোবাইল নাম্বার। এখন আমরা যদি এই পোস্টারটা দেওয়ালে দেওয়ালে লাগাই, তাহলে লোকজন কি মনে করবো? লোকটা হারায় গেছে গা, তারপর এই 50,000 টাকার লোভে আমাকে ফোন দিয়া ওরে খুঁজা পাইয়া দিব, বুঝছিস না? তাহলে কি আমরা কি বলত বেড়া? লোক তো আমগো আছে, আমরা কি লোকের বাইরে? এক কাম কর, আমরা পোস্টার মোস্টার না লাগা, আমরা ওরা খুঁজি, আমরা পাইলে তো টাকাটা আমরাই পাবো। এ গাদার বাচ্চা গাদা, ইয়া কর্তৃপক্ষের জন্য না, কথাবার্তা কম কেস চল, দেওয়ালে পোস্টারটা লাগাই। তাহলে তুই দেখে লাগা, আয় আয়। বাসিটা বাদ একটা পুরা মহল্লার দেওয়াল ছায়া ফেলাম আজকে পোস্টার লাগে। ওরে বাসিরা বাজাইস না, তুই নাইট গার্ড না, তুই স্পেশাল ফোর্স। তাহলে আমার বাসি থেকে বাসি তুই পকড় বল, এটা লাগ। ভাই এই লোকটারে দেখছেন? দেন নাই কাকা, আপনি দেখছেন? এ কাকা, এই লোকটারে দেখছেন? দেন নাই দেখছেন? ভাইয়া এই লোকটারে দেখছেন? ভাই আপনি দেখছেন? ভাই আপনি কি খাবেন? কলা, চা, রুটি যা আছে সব খেয়ে নেন। আর যদি চা রুটি কলা খাইতে মন না চায়, কাচ্চি বিরিয়ানি খাবেন, আমি বিল দিব। কেন আমি কাচ্চি বিরিয়ানি খেলে আপনি বিল দিবেন কেন? কারণ আপনি হলেন আমাদের কাছে সাপের মণি। একজন সাপুরিয়া যেমন 12 বছর তপস্যা করে সাপের মণি ডারে খোঁজে, আমরা আপনার তেমন করে খুঁজতেছিলাম। কারণ কি জানেন? কারণ আপনার মধ্যে আছে নগদ 50,000 টাকা। আপনাদের কথাবার্তা কিছুই বুঝতেছি না, পাগল মনে হইতেছে দেখে। পৃথিবীর সব পাগল অন্যরে পাগল মনে করে। বাবাজি
দেখো দেখি চিনবার পারো কিনা। ইয়াল্লা, এটা তো আমার ছবি। হ্যাঁ হারানো বিজ্ঞপ্তি মানে সন্ধান দিতে পারলে নগদ 50,000 টাকা পুরস্কার। কই পেলেন আপনি এটা? হ্যাঁ, এটা তো সব জায়গায় আছে, আকাশে বাতাসে ওয়ালে বাড়ির ছাদে সব জায়গায়। সব জায়গায় আছে এটা। ধরেন। হ্যাঁ, এখন তো আমরা তিনজন। ধরো হা করো, সুমন্ত সুমন্ত কিসে? দুলাভাই অনেক গরম, একটা ফু দিয়ে দেন। এই মিয়া, একজনের স্যার একজন ফু দিব, হ্যাঁ? আর তোমার তো হাত বাঁধা, মুখ তো বাঁধা, মুখ দা ফু দাও। এই অবস্থায় মুখ দিয়ে বাতাস বের হইতেছে না। আপনি একটা হাত অন্তত খুলে দেন, আমার নাকের ভিতরে চুলকাইতেছে, নাকটা একটু চুলকাই দেন। ধরো মস্কার ঘর আমার সাথে। আব্বার পায়ের রক্ত কিন্তু মাথায় উঠে গেছে। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। দুলাভাই, আপনি যে আমার এই কথা বলতেছেন, আপনি মনোযোগ দিয়ে মেয়েটার দেখছেন? দেখছি। মেয়েটা যে লম্বা, চাল চলন, পোশাক আশাক কেমন একটা মাস্তান মাস্তান ভাব আছে না? এই মেয়েরা যদি আমি বিয়ে করি, বাসার ঘরে লাথি দিয়ে আমার খাটে থেকে ফেলে দিবে। লাত্তি দিয়া ফেলাই দে আর গলা টিপে মারু, এই বিয়ে তোমার করতে হবে। কারণ দিস ইজ আব্বাজানের হুকুম, তোমার বিয়ে করতে হবে। আর তুমি বিয়ে করে বাসর করে কিন্তু এইভাবেই ঢুকবা, বাইরে পাহারা থাকবে, পালাইতেও পারবে না। এখন হিসাব করে দেখো তুমি কি করবা, আমি আব্বাজানরে সেইটা বলবো। যায় আচ্ছা ঠিক আছে, আব্বারে গিয়ে বলেন আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আবার? আমি এখন বিয়ে করতে পারবো না, আমার কয়েকটা দিন সময় দিতে হবে। আমি ওর সাথে একটু ঘুরবো, চলবো, ফিরবো, ওরে বধূ হওয়ার উপযুক্ত করবো। এবারের প্রেমটা সত্যি সত্যি করবো। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। তুমি প্রেম করো, ভালোবাসা করো, কিন্তু আগের মতো দুষ্টামি করতে পারবে না, ঠিক আছে? চুমুক দাও, খাও খাও খাও। কি হয়েছে? পিঁপড়া? চিনি কম হয়েছে। হ্যাঁ, তোমার তো ডায়াবেটিসের ভাব আছে, চিনি ছাড়া খাও। আপনি খান, আপনার ডায়াবেটিস পুরোটাই আছে। খুলেন এখন। সব সময় ঝামেলা করতে থাকে। আচ্ছা, আমার এই যে অন্য ফ্রেন্ডরা যে আছে, ওদের বয়ফ্রেন্ডরা ওদের পিছনে সারাক্ষণ ঘুরতে থাকে। আর আমার বয়ফ্রেন্ড তো প্রত্যেক শুক্রবার নাই হয়ে যায়, আমার তার পিছনে ঘুরতে হয়। এরকম করো কেন তুমি? ভালো লাগে না। এখন ঠিক হয়ে যাবা তো? হ্যাঁ ঠিকই আছে। কি কি বাসা থেকে পলাইয়া মায়ালে ঘুরতেছে চান্দু? আপনারা কারা? আমরা কারা এটা জানা তোমার লাভ নাই। যে মা বাপ তোমার এত কষ্ট করে বড় করলো, হে মা বাপ ছেড়ে বাসা থেকে মায়া লয়ে পালাইছো না? আরে ভাই, সেই পর্ব তো 2 দিন আগে শেষ হয়ে গেছে। আমি বাসা থেকে পালাবো কেন? এখন তো বাসা থেকে আসলাম। পোস্টারে লেখা দেওয়াস না হচ্ছে মানুষ রুগী, ওর কথা বিশ্বাস করিস না মামা, ওরা নিয়ে চল আর বাপ মারা তুলে ভাই দাঁড়ান, আপনাদের ভুল হইতেছে। কারণ ওই পোস্টারটা, ওই যে হারানো বিজ্ঞপ্তি আমি নিজে দিছি। আসলে কথা সত্য, ওকে খুঁজে পাওয়া যাইতেছিল না, কিন্তু পরে খুঁজে পাওয়া গেছে। ওই যে লোকজন এসে ওকে দিয়ে টাকা পয়সা নিয়ে গেছে। আপনাদের আর কাছে না, আপনারা জান। কি রে মে কই কি? আরে আপনি যদি বিজ্ঞপ্তি দেন তাহলে আপনি নিয়ে আবার ঘুরতেছেন কি জন্য? হ্যাঁ, এখন তো পাগল না, আমরা পাগল আজম কা। শোনো আপু, এই তোমার এই পাগল সকল বিয়া করে শান্তিতে থাকতে পারবা না। যতটুকু আগাইছো বাদ দাও। এই ধর তো ল। আরে আর আপনার মতো পাগল রে আজকে রাস্তায় রাহা। আরে ভাই, আমি বাচ্চা বাসা থেকে আসছি স্যার। সব লিফলেট ছিড়ছস? জি ভাইয়া। ফেসবুক থেকে সব পোস্ট ডিলিট করছস? জি করছি। কিন্তু ভাই ঘটনা তো অন্য জায়গায় প্যাচ লাগছে। আমরা যে ফেসবুকে বিজ্ঞপ্তিটা দিছি, অনেক আবালের বাচ্চা ওই বিজ্ঞপ্তিটা ডাউনলোড দিয়ে রাখছে। আবার যারা দেখো না তারা অলরেডি দেখে ফেলাইছে। তাদের মনের ভিতরে আপনার চেহারাটা মুখস্থ করে রাখছে। এখন ভাই আপনি আমাকে বলে দেন কিভাবে ওগো মনের ভিতরে ঢুকে আপনার চেহারাটা আমরা ডিলিট করব? আমার চেহারা ডিলিট করার আগে আমার মন থেকে তোদের চেহারা আমি ডিলিট করব। তোদের দুজনের কারণে আজকে আমার এই দশা। তোগো এক একটা রে, তোদের জন্য আজকে আমার এই দশা। ওদের মারামারি করো না। এই তোমরা যাও। ওদেরকে বলে কি লাভ? ওরা যা করছে আমার কথা মতো করছে। কিছু বলার হলে আমাকে বলো। তোমাকে তো বলবো। তোমার কারণে আজকে আমার এই অবস্থা। তোমার সাথে যখন থেকে প্রেম না, তখন থেকে আমার সাথে এমন একটা ভাব করে থাকো, কেমন একটা মায়ের মধ্যে আমি আটকে গেছি। তোমার মনে আছে যখন আমি ক্লাস 8-এ পড়ি, তুমি পড়ো ক্লাস 5-এ, আমরা নরসিংদী গেছি বেড়াইতে, বিলের মধ্যে শাপলা ফুল দেখে আমাকে আনতে বসছো। আমি পারি না সাঁতার, সেই শাপলা ফুল আনতে গিয়ে আমার ডুবে মরার অবস্থা। আমার জীবনের সব মারাত্মক ইনসিডেন্টের জন্য তুমি দায়ী। তোমার জন্য কতবার এলাকার ছেলেদের সাথে মারামারি করছি, রক্তাক্ত হয়েছি, বাবার কাছে মিথ্যা কথা বলছি, তারপরে তুমি আমার পিছ ছাড়ো নাই। এখন আল্লাহর ওয়াস্তে তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। এখন তো বাসা থেকে পালাই যাওয়ার চেষ্টা করতেছি, কয়েকদিন পরে দুনিয়া থেকে একবারে চলে যাবো। থাক, তোমার আর কিছু করতে হবে না। আমি একটু বেশি বেশি করে ফেলছি, তোমাকে বেশি কষ্ট দিয়ে ফেলছি। আমি আমার রাস্তা দেখতেছি, তুমি তোমার মতো থাকো।
জামাই, রে জামাই, কতক্ষণ লাগে তোমাদের? জামাই, আরিফাত, দেখছো? আরে এরপর কি এই রুম থেকে ডাইনিং টেবিলে আনার জন্য তো লেগে মাইকিং করতে হবে নাকি? পোস্টার বিলি কইরা, লিফলেট বিলি কইরা, পত্রিকায় নিউজ দিয়া তারপর আনতে হইব? কি হয়েছে আব্বা, এরকম করতেছেন কেন আপনি? কতক্ষণ লাগে তোমাদের? একটু ব্যস্ত ছিলাম। গোড়ার আন্ডা ব্যস্ত ছিলা তুমি। আপনি বসে রেখেছেন। তোমার আমি চিনি না? তোমারে দেখতে দেখতে তোমার চুলদারি সব পাকলো। ফাজিল জানি কোথাকার। এই যে তোর দুলাভাই তার ব্যবসা বাণিজ্য ফালায়া তার এই ভাঙ্গা মাজারা নিয়ে তোর বিয়ার আয়োজন করার জন্য এই বাড়িতে পড়ে রইছে। তাইলে তোর কোনো বিবেক নাই? নাই? আরে বাড়িতে একটা মহিলা নাই, হ্যাঁ? কাজের বেটির রান্নার খামো কতদিন? শেষ বয়সে তুই কি আমার একটু শান্তি দিবি না? তাছাড়া তাসফি তো আমাদের চেনা জানা, এবার তো সবসময় আসে, সবার সাথে মিষ্টি ভাষী কথা বলে, ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত। হ্যাঁ, সংসারের খুঁটিনিটি সব কিছু জানে। তারা বিয়ে করলে তো সমস্যা কি? ওইটাই সমস্যা, একটু বেশি চেনা জানা। একটা আবেগের বর্ষে ওর সাথে একটা সম্পর্ক হয়েছে, কিন্তু সবসময় ওরে আমার ফ্যামিলি মেম্বার ভাবছি। ও আসে যায়, মনে হয় যে পরিবারের একজন সদস্য। ওরে বউ ভাবতে আমার খুব কষ্ট হইতেছে। তুই যে বুঝা না বুঝা তারে মাইনা নিছিলি, হ্যাঁ, সেটা ভুলা গিয়া এইবার বুঝা শুই না নিজের বিচার বিবেচনা খাটায়া কত দিতেছ? আমি কি গরু নাকি? কি এখন গরুতে ভাত খাই নাকি? তো অল্প করে দিছি আব্বা। যেটা কইতেছি, এইবার তুই বুঝা শুই না বিচার বিবেচনা কইরা তার এই বউ মাইনা নেই, বুঝছস? আরে এটা তো আমার 6 মাস আগের থেকে তোর আমি কইতেছি। এক কথা কিন্তু বারবার বলতে আমার ভালো লাগে না। কোন সময় মাথা গরমে আমার একটা কিছু হয়ে যাবো তার কোনো ঠিক আছে? আব্বা আব্বা আব্বা, মাথা হট করবেন না, আপনি মাথা ঠান্ডা রাখেন, কুল 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 থাকেন আপনি। আমি দেখতেছি, আমি ওরে বিয়ে করাই ছাড়বো। আর যদি একান্ত রাজি না হয়, আমি একটা বিধবা দেহে আপনার বিয়ে করাবো। আমার কাছে পাত্রী রেডি। তুমি কিন্তু আমার লোকে বেদবি করতেছো জামাই। তুমি জামাই আর শ্বশুরে বলতেছো আবার বিয়ে করতে? ফাজিল জানি কোনকার। কাজের মেয়ে রান্না বেটা সারা জীবন খাইবেন নাকি? মানে আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে, এরপর আমি তোমার মাথায় কি সুইরা মারুম ঠিক নাই। তুমি থামো, মুখটা বন্ধ করো। এটা ভালো কথা বলে আপনি সরকারে রাইগে উঠেন আপনার। কিছু কবিতা দুলাবে রে। আমি তো এই বাড়িতে আসছি তো আপনি ভালো কাজের জন্য, ওর বিয়ের জন্য তো আমি এনে থাকতাম নাকি? আমি কথা কথা উল্টো পাল্টা কথা বলে তুমি বেদবের মতন কথা বলতেছো কেন? কি রাজি বলে আপনি বিয়ে করবেন না? কি করবেন আপনি? একটু চিল্লাবেন খালি। এখন কি খাইবা তোমরা না কি? খালে খেতে বসছি। আর কি? দেখ ছবি তুলি দাঁড়া, কে? একটা ছবি তুলতেছি দাঁড়ান ঠিক মতো। এই ছবি তুলবা কেন? আরে ভাই একটা ছবি তো তুলতেছি, এত কথা বলেন কেন? আপনি ছবি তুলবো, ছবি তুলে এই ঠিকানা সহ আপনার বাবার কাছে পাঠাবো। আপনার বাবা আমাকে 50,000 টাকা দিবে। আপনার উপকার করতেছি ভাই। একটা লাথি মারা দুতলা থেকে ফালাই দিব, ওর উপকার করতে আসছে। আপনি কি আমার সাথে মাস্তানি করতেছেন? আমার এলাকায় এসে দাঁড়ান, তুলাবেন, আমি খবর দিতেছি। আমার বাসায় এসে তুই আমার সাথে ফাইজলামি শুরু করছিস। আচ্ছা তোর আজকে পিঠা পাগল বানাই ফেলাম। লাথি মারাম ধরে। বাস আসতেছি। কি বাবা, খুব পারেন কেন আব্বা? চা খান। গরম তো একটু জুরাক, আমি আবার গরম চা খাইতে পারি না। চা তো গরমই খাবেন, শরবত খাবেন ঠান্ডা। তো তোমার চা তুমি খাও না, আমারটার পিছনে লেগে গেছো কেন? রিবাত, রিবাত, বইরা নাকি? এ রিবাত,
গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। রাখো রাখো, বহুত পড়ছো, মুখস্থ করতে হবে না। ধরো, রাখো। চা খাবো, চা কোথায়? সাদা পানি। কি ব্যাপার, তোমরা হাসতেছো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। জামাই, ওর একটু খুইলা বলো কেন আসতেছি। এখানে পিরিচ আছে, কাপ আছে, আর গরম পানি আছে, জাস্ট পাতি নাই। তোমার লাইফটা সেরকম গরম, টকবক টকবক করতেছে, কিন্তু এখানে পাতি নেই। জাস্ট এখানে পাতি ঢাইলা দিলেই তোমার জীবনটা প্রশান্তিতে ভরে যাবে, হ্যাঁ, আনন্দে ভরে যাবে। আর যদি পাতি না দাও তাহলে পাঁচশা পেঁচা লাগবে। আসলে আমি তো কিছুই বুঝলাম না। আরে মিয়া, ঘরে বউ আনো। এই চা খাইলে যেমন ক্লান্তি দূর হয়, সেরকম ঘরে বউ আনো, দেখবা তোমার মনটা শান্তিতে প্রশান্তিতে ভরে যাবে, বুঝছো? প্রশান্তিতে এইরকম। আপনি তো বিয়ে করছেন, ঘরে বউ আনছেন, আপনি তো প্রশান্তিতে নাই। কে বলছে তোমারে? এই পেপার নিয়ে যান না, পেপার দাও। এই বেয়াদব জানি কোথাকার। তোমার শালা না বেয়াদব না হয় কি হইব? হেরে এত পেপার পড়তে মানে আমার চোখ কান হইব, কিন্তু সকাল দেখালে পেপারই পড়ে, পেপারই পড়ে। এই মামা, তুমি এটা কোন রোডে ঢুকাইলা? তোমার না বললাম বটতলা মরে যাইতে। আরে মামা চুপ থাকেন তো, আপনার আমি জায়গা মতো নিয়ে যাইতেছি। জায়গা মতো নিয়ে যাচ্ছ মানে? তুই তো উল্টো রাস্তায় যাচ্ছ। এই মামা কই তোরা? তাড়াতাড়ি আয় মামা, পাইছি। হ্যাঁ মামারে পাইছি, চালু করে আয় তো। আরে চালু করে আইবো মানে? কে চালু করে আইবো? আরে মামা চুপ কইরা বহেন। আ মামা, এই মামা কই যান? আরে মামা দাঁড়ান, মামা। আরে তুই দেখা বুঝতেছিস না, হাঁপাইতেছে, তার মানে এক্ষুনি পলাইছে। আপনি শোনেন তো, বাসা থেকে পলাই বেড়ে স্যার, বাপ মার হাতে তুলেন। আপনি শোনেন, আমি সরে যাইতেছি, আর তাড়াতাড়ি ধরেন, তাড়াতাড়ি ধরেন। আপনারা তাড়াতাড়ি ধরে ওনাকে ওনার বাসায় নিয়ে যান, তাইলে ওনার বাবা মানে আঙ্কেল অনেক খুশি হবে। আর কি উল্টা পাল্টা কথা বলতেছো তুমি? বলো তাদের আমি তোমার কি হই? কি হয় আপনার? আরে কি হয় সেটা পরে দেখা যাবে, তাড়াতাড়ি করে নিয়ে যান, তাহলে 50,000 টাকা পাবেন। আরে কি বলো সব? তাসমি, এই তাসমি। দেখেন ভাই, বিশ্বাস করেন আমার কথা, আমি বাসা থেকে পালায় আসি নাই, আমি বাসা থেকে বলেই আসছি। আর কোন পাগলের কথা বিশ্বাস করবো না। তুই একদম ঠিক কইছস। আমাদের একটা দায়িত্ব আছে না? আর এই পাগলের বাপে না আসে পর্যন্ত আমরা একবার থাকবো না। বাবা তুমি আসছো, দেখো আমার কি অবস্থা করছে, বস্তার মধ্যে বাঁধা রাখছে। এই বাচ্চাটা করছে। তুমি ওদের নামে মামলা দিবা, কিডন্যাপ মামলা দিবা, আর যে শয়তানের বাচ্চা তাসপি, ওর নামে মামলা দিবা। ওর জন্য আজকে আমার এই অবস্থা। আচ্ছা, আপনার ওরে কতক্ষণ আগে আটকেছে? আঙ্কেল ঘন্টা আনি কইছে। ঘন্টাখানেক ধরে কি ওরে এই বস্তার মধ্যে আটকে রাখছেন নাকি একটু মাইট দূর করছেন? মার দূর করি নাই, পালা যাবো থেকে বছর মধ্যে আটকে চুয়ে রাখছি। কিন্তু পাবলিক মারতে আইছিল, মারতে দেয় নাই, বললাম তো পাগল মেরা লাভ নাই। খুব খারাপ করছেন। আরে পাগল মাইরা লাভ নাই ঠিক আছে, কিন্তু ওর মতন পাগল রে মাইরাই ভালো করতে হয়। আরে এটা তো আমার ছেলে, আমার শালা। ছোটবেলা থেকে ওর মাথায় একটু গন্ডগোল ছিল। ওরে 2 দিন পর পর একটু বানায় দিলে শরীরটা 6 মাস ভালো থাকে। এখন বড় হয়ে গেছে, মাইট দূর করা যায় না, এই জন্য দেখেন না বদ্ধ পাগল হয়ে গেছে। এক কাজ করেন, আপনারা সবাই মিলা ওরে আধা ঘন্টা একটু বানানি দেন। আর কি বলে? না 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 না, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, তাসপিকে বিয়ে করবো, বাসায় ভদ্র ছেলের মতো থাকবো, আর কোনোদিন বাসা থেকে পালাবো না। আজকে রাত্রের মধ্যে বিয়ে করে একদম সারা জীবন ভদ্র হয়ে যাবো। কবুল কবুল কবুল। দেখছেন, মায়ের উপরে ওষুধ নাই। শোন, তুই এখন সবার সামনে প্রতিজ্ঞা করবি যে জীবনে বাপের অবাধ্য হবি না, বাপের সব কথা শুনে চলবি, আর কথায় কথায় বাসা ছেড়ে পালাইতে পারবি না। দুলাভাইয়ের অবদ্ধ হবি না। কোনোদিন বাবার অবাধ্য হবো না, আর বাসা থেকে পালাই যাবো না। ওই দুলাভাইয়ের অবদ্ধ হবো না। হ্যাঁ, কারোরই অবাধ্য হবো না। কে দুলাভাই করতে শরম লাগে? আচ্ছা ঠিক আছে। আরে রাখো তো জামাই। ওকে আব্বা। ওর বাদন গুলো দাও, চল আমরা যাই, ওরা নিয়ে আয় বাসায়। হ্যাঁ খুলে দে। তারা পাগল খুলে দে। খুলে দিতে না, খুলে দিতে না, আমি নিজেই খুলে। আমাকে চাকরি থাকবো তো আপনাকে বিয়ে যাওয়ার পর? আরে তোমরা হয়তো ভাই ব্রাদার, চাকরি থাকবে না কেন? আর তোমাদের এই সব সিসিটিভি ড্রেস বাদ দাও, তোমরা নরমাল ড্রেস পরো, সমস্যা নাই। আপা বাঁচাইছেন, যে গরম পড়ছে, যে ড্রেস পরাইছেন, পেটে নাড়ি বুড়ি সব সিদ্ধ হয়ে যেতেছে। আরে যাই
এগুলো খুললা ঠান্ডা পানিতে গোসল করে ফেলে। তুমি একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। কোথায় যাইতেছো? আর বাহানা করো না চান্দু, তোমার আমার খুব ভালো মতো চেনা আছে, তুমি এইখানে থাকবা। আরে কি বলো, এত অপমান করার পরে আমি আর পালানোর চেষ্টা করব? জীবনেও না। 1 ঘন্টা বস্তায় বান্ধা ছিলাম, ওয়াশরুমে যেতে পারি নাই। ওয়াশরুমে যাবো আর আসবো। না 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 না, কবুল না বলে তো তুমি কোথাও যেতে পারবা না। ইস, কবল শোনার জন্য একদম অস্থির হয়ে গেছে। এই, তোমার চোখের মধ্যে এটা কি পড়ছে দেখি? মানুষ আরে না, দেখি দেখি দেখি, চোখটা বন্ধ করো। এই যে, হ্যাঁ, এখানেই তো ময়লা পড়ছে। কি পড়ছে চোখে? ময়লা পড়ছে? কি? এই! আরে, রিফাত তো পালায় গেছে, রিফাত আবার পালায় গেছে। তাড়াতাড়ি আসেন আপনি। আরে চলে গেছে তো। এই রিফাত, দাঁড়া। ওই যে সোজা।